নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1-এর সমাধান করো 1 নং অঙ্কের সমাধান করব। তো 1 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, এ ওয়াই ডিভাইডেড বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে যেহেতু আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের কাজ করতেছি, সেহেতু আমাদের চলকের মান বাইর করতে হবে। তাহলে এখানে এই অঙ্কটার মধ্যে চলক কোনটা? ওয়াই। তার মানে আমাদের ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা কি করতে পারি, বা দিব, দেওয়ার পর বি এবং এর নিচে বি এবং এ আছে, এইটার আমরা লসাগু নিব, লসাগু বার করবো। তাহলে লসাগু কি? এ এবং বি এবং এ এর লসাগু হচ্ছে এ বি। তো এখন আমরা কি করব, এই এ বি বি কে, এখানে দেখো বি আছে, বি কে যদি আমরা এই লসাগু দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হবে, বি এবং বি কাটা যায় আর থাকে হচ্ছে নিচে হচ্ছে এ। একে যদি আমরা এ ওয়াই দ্বারা গুণ করি তাহলে কি হবে, এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার আর হচ্ছে ওয়াই মাইনাস, এবার যদি আমরা এই এটাকে যদি আমরা এ বি দ্বারা ভাগ করি তাহলে কি হবে, এ আর এ কাটা যায় আর বি থাকে, তাহলে বি কে যদি আমরা বি ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার আর থাকবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা দিব, দেওয়ার পর কি করব এখন আমরা দেখো, এইদিকে এইদিকে দেখো এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, নিচে হচ্ছে এবি, এবিটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। আর হচ্ছে এইদিকে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে দেখো এখানে কিন্তু কিছু না থাকে, মানে সর্বদা এর নিচে কিন্তু কি থাকে, ওয়ান থাকে। যদি এখন আমরা যদি বজ্র গুণন করি, আর গুণন বা বজ্র গুণন যদি আমরা করি তাহলে কি হবে, এই ওয়ানের সাথে যদি আমরা এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াইটা যদি গুণ দিই তাহলে কি হবে, এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই এ থাকবে। আর ইকুয়াল এ বি কে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কি হয়, এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো এখন বা দিব, দেওয়ার পর এখন কি থাকবে, এই দুই জায়গা থেকে দেখো তো, এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, এখান থেকে কি কমন যায়, যেহেতু দুই দিকে ওয়াই আছে তাহলে ওয়াই কমন যায়, তাহলে থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ইকুয়াল এইদিকে থাকে হচ্ছে এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের ওয়াই এর মান বাই করতে হবে তাহলে আমরা কি করব, দেখো এদিকেও আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকেও আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই দুই দিকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে আমাদের থাকবে কি, দেখো এখন আমরা লিখবো এই জায়গায় যে উভয় পক্ষে যদি আমরা এখন ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে উভয় পক্ষে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা যদি ভাগ দিই, এখানে সাইডে লিখবো যে উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ। তো এখন কি হবে, উভয় পক্ষে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবগুলো কাটা যায়, তাহলে কি থাকে, থাকে হচ্ছে ওয়াই ইকুয়াল, এই যে ওয়াই থাকতেছে আর এদিকে থাকতেছে হচ্ছে এ বি। তাহলে আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল এ বি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা লিখবো যে অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল হচ্ছে এ বি, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা 2 নং অঙ্কের সমাধান করব। তো 2 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, z plus 1 into z minus 2 equal z minus 4 into z plus 1। তো এই আমাদের যে সমাধান করো, এই যতগুলো অঙ্ক আছে, যে সবগুলো অঙ্ক যে একই প্রসেসে করতে হবে সেটা কিন্তু না, আমাদের দেখতে হবে আগে অঙ্কগুলো কিভাবে সাজানো আছে, অঙ্কগুলোকে একটার সাথে কি আরেকটা গুণ করা যাবে কিনা, লসাগু বাইর করা যাবে কিনা, একটার সাথে আরেকটা বজ্র গুণন করা যাবে কিনা, পক্ষান্তর করা যাবে কিনা, সেইগুলো আমরা এগুলো সবকিছু আমরা ভেবে চিন্তে কিন্তু অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তো
তো এই অঙ্কটায় দেখো এই ব্র্যাকেটের সংখ্যাগুলোর সাথে এই ব্র্যাকেটের সংখ্যাগুলো পরস্পর গুণ আকারে আছে। তো আমরা কি করব, এগুলা জাস্ট গুণ করে দেব। তাহলে দেখো জেড এর সাথে প্রথমে আমরা এই দুটো সংখ্যা গুণ করে দিব, তাহলে কি হবে, বা দিব, দেওয়ার পর জেড এর সাথে যদি আমি জেড গুণ করি তাহলে কি হবে, জেড স্কোয়ার। আবার যদি দেখো প্লাস এ মাইনাস, জেড এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস এ মাইনাস জেড এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2z। আবার প্লাস 1 দ্বারা আমরা এই দুটোর সঙ্গে গুণ দিব, তাহলে প্লাস, তাহলে হচ্ছে 1 এর সাথে যদি z গুণ করি তাহলে z এককে z, প্লাস এ মাইনাস, তাহলে 2 এককে 2। ঠিক আছে, ঠিক সেম কাজ এদিকে করবো, যেহেতু এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে z দ্বারা আগে এই দুটোর সঙ্গে গুণ করে নিব, তাহলে z এর সাথে z গুণ করলে কি হয়, z স্কয়ার। আবার আচ্ছা তাহলে প্লাস জেড এর সাথে যদি 2 গুণ দেই তাহলে 2z। আবার হচ্ছে -4 দ্বারা এই দুটোর সঙ্গে গুণ দেব, তাহলে মাইনাস 4 এর সাথে z গুণ দিলে হয় 4z, মাইনাস 4 এর সাথে 2 গুণ দিলে হচ্ছে 4 দুগুণা 8। তো এখন আমরা কি করতে পারবো, দেখো এখান থেকে যদি প্লাস মাইনাস করা যায়, কাটাকাটি করা যায়, যোগ বিয়োগ করা যায়, তাহলে সেই কাজটা আমরা করব। তাহলে দেখো জেড স্কয়ার ঠিক থাকলো। আচ্ছা, -2z থেকে যদি প্লাস জেড যদি আমরা বাদ দিই, মানে একটা জেড, দুইটা মাইনাস জেড থেকে যদি একটা প্লাস জেড যদি আমরা বাদ দিই তাহলে আরো একটা থাকে হচ্ছে জেড, তাহলে আরো কি থাকে, একটা জেড থাকে, মাইনাসের একটা জেড থাকে, তারপর হচ্ছে -2 থাকে, সমান চিহ্ন দিলাম। দেওয়ার পর এইদিকে দেখো কি কি করা যায়, জেড স্কয়ার ঠিক থাকলো। আচ্ছা, 4টা 4z থেকে -4টা 4z থেকে যদি আমরা প্লাস 2টা জেড বাদ দেই তাহলে আরো থাকে হচ্ছে মাইনাসের 2টা জেড, আর হচ্ছে থাকে হচ্ছে 8। তো এখন আমরা কি করতে পারবো, এই জায়গায় জেড গুলা যতগুলো আমাদের জেড আছে সেগুলোকে একদিকে করব এবং সংখ্যাগুলোকে আর একদিকে করব। তাহলে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে জেড স্কয়ার মাইনাস জেড, আর এই জায়গার এই ডান পাশের যেগুলো আমাদের জেড স্কয়ার আর হচ্ছে মাইনাস জেড, এগুলোকে আমরা এইদিকে পার করে নিয়ে আসবো। তাহলে এইদিকে যদি আমরা পার করে নিয়ে আসি তাহলে জেড স্কয়ারের সামনে কিছু নেই মানে প্লাস আছে, যদি আমরা এইদিকে পার করে নিয়ে আসি সমান চিহ্ন যদি এইদিকে পার করে নিয়ে আসি, এটা তখন প্লাস ছিল, এইদিকে আসলে হবে মাইনাস জেড স্কয়ার। তারপর হচ্ছে এইদিকে দেখো -2z আছে, এই সমান চিহ্নের এইদিকে পার করে নিয়ে আসলে হবে +2z ইকুয়াল, এইদিকে আছে হচ্ছে -8 আর -2 তে সমান চিহ্ন যদি এইদিকে পার করে নিয়ে আসি হবে +2 বা দিব। তো এখন দেখো কাটাকাটি করা যায় কিনা, আবার যোগ বিয়োগ করা যায় কিনা সেটা আমরা করব। +2z -2z কাটাকাটি করা যায়। তারপর দেখো +2z থেকে যদি একটা z আমরা বাদ দেই তাহলে আরো থাকতেছে হচ্ছে একটা z ইকুয়াল, -8 থেকে যদি আমরা +2 বাদ দেই তাহলে আরো থাকতেছে হচ্ছে -6। তাহলে আমরা অতএব লিখতে পারি নিম্নে সমাধান আমরা লিখতে পারি z ইকুয়াল -6। এইটা হচ্ছে অ্যান্সার। তো দেখো এখানে z হচ্ছে একটা চলক, সেই চলকের আমরা মান বের করলাম। সেটা কয়টা চলক, একটা চলক, যেহেতু আমরা কি নবম অধ্যায়ের অনুশীলনী 5.1 অঙ্ক করতেছি, আর সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের কথা বলছে, তার মানে আমাদের চলক হচ্ছে এই গোটাল সমীকরণের মধ্যে চলক আছে হচ্ছে একটাই, সেটা হচ্ছে z। সেই z এর আমরা মানটা বা সমাধানটা আমরা বাইর করলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ।